অনুপাত অনুপাত কাকে অনুপাত বলতে আমরা বুঝাবো একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা অর্থে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা প্রকাশ করতে অনুপাত ব্যবহৃত হয়। অনুপাতকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অনুপাতের কোনো একক নেই। অনুপাতের কোনো একক নেই। অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ। যেমন 4:3। এই প্রথম অনুপাতকে বলা হয় পূর্ব অনুপাত বা পূর্ব রাশি। পরেরটাকে বলা হয় উত্তর অনুপাত বা উত্তর রাশি। সমানুপাত। সমানুপাত কোন একটি অনুপাত সরল অনুপাতকে এরকম 2:3 এই অনুপাতকে একই রাশি একই সংখ্যা দ্বারা গুণ করলে যে অনুপাতটা পাই এরকম 2:3 অনুপাত 3:3 2×2 4 অনুপাত 3×3 9। কোন একটা অনুপাতকে একই গুণ করে যে অনুপাতটা পাবো সেটাকে বলবো আমরা সমানুপাত। সরল অনুপাত যদি কোনো অনুপাতে দুইটি রাশি থাকে তবে তাকে সরল অনুপাত বলবো। 2:3 অনুপাতে দুটি রাশি থাকলে তাকে বলবো সরল অনুপাত। 5:7 যদি কোনো অনুপাতের সরল অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় তাহলে তাকে বলবো আমরা লঘু অনুপাত। 7:5 যদি কোনো অনুপাতের পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তবে তাকে লঘু গুরু অনুপাত বলবো। পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তাকে বলবো গুরু অনুপাত। 5:5 বা 7:7
অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান হলে তাকে আমরা একক অনুপাত বলবো। থেকে 7:5 হলে কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তরকে পূর্ব রাশি করলে যে অনুপাতটা হয় সেটাকে বলবো বাস্তানুপাত। অনুপাত 4 ও 2:3 সমান পূর্বের সাথে পূর্ব, উত্তরের সাথে উত্তর গুণ করে যে অনুপাতটা হবে 3 × 2 4 × 3 3×2 = 6 3×4 = 12, এটাকে বলবো মিশ্র অনুপাত। একাধিক সরল অনুপাতের পূর্ব অনুপাত ও উত্তর অনুপাতের গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। তাহলে এখন আমরা একটা বিষয় জানি, সরল অনুপাত। যে অনুপাতে দুইটি মাত্র হলো পরে রাশি থাকে তাকে আমরা বলবো সরল অনুপাত। লঘু অনুপাত, যে অনুপাতে পূর্ব অনুপাত ছোট, উত্তর অনুপাত বড়, তাকে আমরা বলবো লঘু অনুপাত। গুণ অনুপাত, যে অনুপাতের পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তাকে বলবো গুণ অনুপাত। একক অনুপাত, যে অনুপাতের পূর্ব অনুপাত এবং উত্তর অনুপাত, পূর্ব অনুপাত এবং উত্তর অনুপাত সমান, তাকে বলবো আমরা একক অনুপাত। ব্যস্ত অনুপাত, কোন একটি সরল অনুপাতকে পূর্বকে উত্তর, উত্তরকে পূর্ব করলে যে অনুপাতটা পাবো তাকে বলবো ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাত, দুটি সরল অনুপাতের পূর্ব অনুপাতের সাথে পূর্ব অনুপাত গুণফল, উত্তরের সাথে উত্তর গুণফল, যে অনুপাতটা পাবো তাকে বলবো আমরা মিশ্র অনুপাত। দ্বিঘা অনুপাত, পুরো একটি সরল অনুপাত 5:7, এটাকে বর্গ করে 5² অনুপাত 7² 5×5 = 25 অনুপাত 7×7 = 49। ঠিক আছে, কোন একটি সরল অনুপাতকে বর্গ করে যে অনুপাতটা পাই, বর্গ করে যে অনুপাতটা পাবো সেটাকে বলবো দ্বিঘা অনুপাত। 49, কোন একটা অনুপাতকে বর্গমূল করে যে অনুপাতটা পাবো, বর্গমূল করে যে অনুপাতটা পাবো তাকে বলবো আমরা দ্বিবিভাজিত অনুপাত। তবে লঘু অনুপাত, লঘু অনুপাত মানে জানি যে অনুপাতের পূর্ব অনুপাত ছোট, উত্তর অনুপাত বড়, তাকে আমরা লঘু অনুপাত বলি। কারণ পূর্ব অনুপাত বড়, উত্তর অনুপাত ছোট, তার মানে কি এটা হলো পরে গুরু অনুপাত। এটাও গুরু অনুপাত, এটাও কিন্তু লঘু অনুপাত। তার মানে লঘু অনুপাত কয়টি? দুইটি। কোনটি গুরু অনুপাত? আমরা জানি গুরু অনুপাত যে অনুপাতে পূর্ব অনুপাত বড়, উত্তর অনুপাত ছোট, তাকে গুরু অনুপাত বলা হয়। তার মানে কি পূর্ব অনুপাত বড়, উত্তর অনুপাত ছোট, অর্থাৎ এটাই হলো পরে আমাদের গুরু অনুপাত। আর যেটা পূর্ব অনুপাত ছোট, উত্তর অনুপাত বড়, সেটা হবে কি লঘু অনুপাত। বাকি তিনটি আমার লঘু অনুপাত। এখানে বলা হয়েছে নিচের কোনটি একক অনুপাত। একক অনুপাত মানে আমরা জানি যে অনুপাতে পূর্ব এবং উত্তর দুই অনুপাতের সমান তাকে আমরা বলি একক অনুপাত। তাহলে এখানে দেখেন পূর্ব অনুপাত এবং উত্তর অনুপাত দুইটাই সমান।
তো এটাই আমাদের কি হবে, একক অনুপাত। আর বাকিগুলো পূর্ব এবং উত্তর অনুপাত অসমান, তার মানে ওটা একক অনুপাত হবে না। আমার সরল অনুপাতের পূর্বকে উত্তর, উত্তরকে পূর্ব করে যে অনুপাতটা পাবো সেটা হলো ব্যস্ত অনুপাত। তার মানে কি এখানে পূর্ব অনুপাত 2, উত্তর অনুপাত 2 হয়েছে, এখানে উত্তর অনুপাত 3, পূর্ব অনুপাত 3 হয়েছে। তার মানে এটাই হলো পরে আমার 2:3 ব্যস্ত অনুপাত। কোন সরল অনুপাতের পূর্বের সাথে পূর্ব অনুপাত 5 × 7 × 3, পূর্বের সাথে পূর্ব অনুপাত ও উত্তরের সাথে উত্তর অনুপাত গুণ করে যে অনুপাতটা হবে সেটাকে আমরা বলবো মিশ্র অনুপাত। যেমন 5 7 35, 3 35 কত হবে 105 অনুপাত 18 2 36, 36 দুগুণ কত হবে 72। তাহলে এটা হলো কেবল মিশ্র অনুপাত। আমরা দ্বিঘ অনুপাতের সংজ্ঞা থেকে জানি কোনো একটি সরল অনুপাতকে বর্গ করে যে অনুপাতটা পাবো, 4 4 4 কত হবে 16, 25 স্কোয়ার করলে কত হবে 625, সেটাই হবে আমার দ্বিঘানুপাত। কোন একটি সরল অনুপাতকে বর্গমূল করে যে অনুপাতটা পাবো সেটাকে বলবো দ্বিবিভাজন অনুপাত। এটাকে যদি আমরা বর্গমূল করি, 25-এর বর্গমূল কত 5 এবং 81 বর্গমূল কত 9, তাহলে বলতে পারি 25 81 দ্বিবিভাজন অনুপাত 5:9। তৃতীয় রাশি 6 অনুপাত 11, উত্তর রাশি 99, পূর্ব রাশি কত? তাহলে আমার পূর্ব রাশি সমান আমরা যে রাশি, সুপ্রিয় শিক্ষার্থী, দুটি রাশির অনুপাত 6 অনুপাত 11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এ ধরনের অঙ্ক করার সময় আমরা খেয়াল করব যে রাশির মান দেওয়া থাকবে সেটাকে সেই রাশির অনুপাত দিয়ে কি করব, ভাগ করব। আর যেটা চাইবে পূর্ব রাশি, পূর্ব অনুপাত দিয়ে পরবর্তীতে আমরা গুণ করব। ঠিক উত্তর রাশিকে উত্তর অনুপাত দিয়ে ভাগ করব। উত্তর রাশি কত 99 ভাগ উত্তর অনুপাত হলো পরে 11 গুণন পূর্ব অনুপাত হলো 6। তাহলে 99-কে 11 দিয়ে ভাগ করলে কত হবে 9 11 99, পূর্ব 6, তাহলে 6 নং কত হলো 54। তাহলে আমরা বলতে পারি পূর্ব রাশি হলো 54। দুটি রাশির অনুপাত 8 অনুপাত 15, পূর্ব রাশি 40 দেওয়া আছে, উত্তর রাশি কত? পূর্ব রাশি দেওয়া থাকলে পূর্ব রাশিকে পূর্ব অনুপাত দিয়ে ভাগ করব এবং উত্তর রাশিটা কি করব, গুণ করব। ঠিক একইভাবে উত্তর রাশি সমান পূর্ব রাশি ভাগ পূর্ব অনুপাত গুণন উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি আমার কত 40, 40 ভাগ 8, এটা 8 হলো পূর্ব, গুণন উত্তর রাশি হলো পরে 15। তাহলে 8 দিয়ে ভাগলে 5 আসছে 40 গুণন 15, তাহলে 5 পূর্ণাঙ্গ কত হবে 75। তাহলে উত্তর রাশি কত 75। দুটি সংখ্যার অনুপাত 5:8, এর মধ্যে ছোট অনুপাত 5, বড় অনুপাত 8। ছোট সংখ্যা যখন বলবে তখন আমরা ছোট অনুপাত দিয়ে ভাগ করব এবং বড় অনুপাত দিয়ে গুণ করব। যদি কোনো কারণে যদি বড় সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যাকে বড় অনুপাত দিয়ে ভাগ করব, ছোট সংখ্যা গুণ করব। তাহলে ছোট সংখ্যা আমার কত 65, 65 ভাগ ছোট অনুপাত হলো 5 গুণন বড় অনুপাত হলো 8। তাহলে 65-কে 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা 65 গুণন 8, তাহলে আমার কত হলো 104 হবে বড় সংখ্যাটি। দুটি সংখ্যার অনুপাত 8 অনুপাত 5, বড় সংখ্যাটি 40 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব, ছোট সংখ্যা ইজ ইকুয়াল বড় সংখ্যা ভাগ, আমরা কি করব বড় অনুপাত দিয়ে ভাগ করব। বড় অনুপাত গুণন ছোট অনুপাত। তাহলে বড় সংখ্যা আমার কত 40, 40 ভাগ 8 গুণন ছোট অনুপাত 5। তাহলে 8 5 আছে 5 গুণন 5, তাহলে আমার ছোট সংখ্যা কত হলো আমার 25 হলো।
পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে পুত্রের বয়সকে আমরা পুত্রের অনুপাতে ভাগ করব, পিতার বয়স তাহলে পিতার বয়স দ্বারা কি করব, গুণ করব। তাহলে পিতার বয়স সমান পুত্রের বয়স ভাগ পুত্রের অনুপাত গুণন পিতার অনুপাত। তাহলে পুত্রের বয়স কত, 24, 24 ভাগ পুত্রের অনুপাত কত, 3, 3 দিয়ে ভাগ গুণন পিতার অনুপাত হলো 7, 7 দিয়ে গুণ, 3 অষ্টে 24 গুণন 7, 7 অষ্টে কত, 56। তাহলে পিতার বয়স কত হবে, 56 বছর হবে। কোন একটি প্রদত্ত রাশিকে যদি যে কোনো অনুপাতে হ্রাস বা বৃদ্ধি যাই বলুক না কেন, আমরা নতুন সংখ্যার সমান বের করতে পারি। নতুন সংখ্যা ইজুকাল, আমার প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা ভাগ উত্তর অনুপাত গুণন পূর্ব অনুপাত। উত্তর অনুপাত কত, উত্তর অনুপাত এখানে কিন্তু 56, 56 ভাগ উত্তর অনুপাত 8 গুণন পূর্ব অনুপাত 7, 8 দিয়ে 56 বাদ দিলে 7 গুণন 7, 7 7 কত হবে, 49। তাহলে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। আগেই বলেছি বৃদ্ধি বা হ্রাস যাই থাক না কেন নতুন সংখ্যা বের করে নিও। প্রদত্ত সংখ্যা কত, 24 ভাগ উত্তর রাশি কত, 6 গুণন পূর্ব রাশি কত, 7, 6 দিয়ে 24 করে 4 গুণন 7, 4 7 কত হবে, 28। তাহলে নতুন সংখ্যা কত হলো, 28।